আমি পারিশা। আমার বেস্ট ফ্রেন্ডের নাম সঞ্জিতা। ও আর আমি ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড। আমি ওর বাসায় যেতাম, ও আমার বাসায় আসতো। তেমনই একদিন শুনতে পাই ওর বিয়ে ঠিক হয়ে গেছে একটা প্রবাসী ছেলের সাথে। সে ছেলে নাকি ওকে প্রবাসে নিয়ে যাবে। আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমি ওর জন্য কেঁদেই ফেলি। আমার বান্ধবী আমাকে ছেড়ে চলে যাবে। ও আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদে আর বলে যে তোকে আমি খুব মিস করব। কিন্তু কেন যেন আমার ভালোই লাগছিল না। আস্তে আস্তে ওর বিয়ের দিন ঘনিয়ে আসতে লাগলো। ওকে দেখতাম খুব হাসি খুশি, বিয়ের শপিং করছে, বরের সাথে কথা বলছে, এমনকি বাহিরের দেশে চলে যাবে। কত স্বপ্ন। আমার ভেতরে কেমন যেন একটা লোভ কাজ করলো। ওর জায়গায় কি আমি থাকতে পারি না? ওর থেকে আমি কম সুন্দর নাকি? বরং ওর থেকে আমি বেশি সুন্দর। তাই ওই ছেলেকে আমি পাবো। আমি আমার বান্ধবীকে বললাম, কিরে দুলাভাইয়ের সাথে কথা বলিয়ে দিবি না? আমার বান্ধবী কোনো প্রকার ইতস্থ না করে ওর নাম্বার দিয়ে দিল। নাম্বার পেয়ে আমি বাড়িতে এসে সাথে সাথে ফোন করি ওর বরকে। প্রথমত আমি আমার পরিচয় দেইনি, এটা সেটা পাম মারতে লাগলাম যে আপনি খুব সুন্দর, হ্যান্ডসাম। তো এক পর্যায়ে সেও পটে গেল এবং সেও আমার সাথে ফ্লার্টিং শুরু করে দিল। আমার কাছে বিষয়গুলো মজাই লাগছিল। তো আমার বান্ধবী আমাকে এসে বলল যে জানিস তোর দুলাভাই না এখন আমার সাথে কথাই বলতে চায় না, কেমন যেন একটা করে, ফোন দিলে ফোন কেটে দেয়। আমি মুখে মুখে বললাম, কি বলিস, এখনো তো বিয়ের 2 মাস বাকি, এখনই এরকম করছে? দোস্ত, এই ছেলে আর যাই হোক তোর জন্য একদমই পারফেক্ট না। তুই এক কাজ কর, তুই বিয়েটা ভেঙে দে। তখন ও অবাক হয়ে বলল, কি বলছিস এসব? বিয়ের সবকিছু কেনাকাটা শেষ আর সবকিছু ঠিক হয়ে গেছে, এখন আমি না করি কি করে? বরঞ্চ তুই এক কাজ কর, তোর কাছে তো তোর হবু দুলাভাইয়ের নাম্বার আছে, তুই ওকে ফোন করে আমার ব্যাপারে একটু ভালো কথা বল, যাতে ও আমাকে অবহেলা না করে। কারণ এখন যদি বিয়েটা ভেঙে যায় তাহলে বাবা মায়ের মান সম্মান একদম শেষ হয়ে যাবে রে। আমি মনে মনে বলতে লাগলাম, ইস, আমি কথা বলে কুল পাই না, আবার তোর নামে ভালো কথা বলতে যাব, যা এখান থেকে। তো এরপর থেকে ওর হবু বরের সাথে আমি ভালোই একটা সময় পার করছিলাম। আমরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি আর ওদের বিয়েটাও ভেঙে যায়। ও আমাকে প্রায় কথা বলতে দেখে জিজ্ঞেস করতো, কার সাথে কথা বলিস? আমি ওকে এটা সেটা বুঝ দিতাম। তো একদিন ও আমার বাড়িতে আসে আর আমি ওয়াশরুমে ছিলাম। ঠিক তখনই ওর হবু বর আমার ফোনে ফোন করে। নাম্বারটা দেখে ও চিনে ফেলে আর ফোনটা ও ধরে। ফোন ধরতে ওপাশ থেকে ওর হবু স্বামী আমাকে জান সোনা অনেক কিছু বলে আর আমি ওয়াশরুম থেকে চলে আসি। এইসব জিনিস দেখে ও খুব অবাক হয়ে যায়। ও বুঝতে পারে যে আমি কি কাজ করেছি। ও আমার দিকে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে আমার বাড়ি থেকে চলে যায়। ও খুব রেগে ছিল। ও সোজা চলে যায় একটা কালো জাদুকারী ব্যক্তির কাছে এবং আমার উপর কালো জাদু করে। আমি যেন 7 দিনের মধ্যে মরে যাই, কেননা ও আমার থেকে এত বড় একটা ধোঁকা কোনোভাবে মেনে নিতে পারছিল না। তো এরপর থেকে আমি শুকাতে থাকি। ঘরের ভেতর একটা কালো ছায়া দেখতে পেতাম। সেই লোকটার সাথে আমি আর ফোনে কথা বলতাম না। প্রচুর বিরক্তিকর লাগতো। আস্তে আস্তে আমি খাওয়া দাওয়া গোসল করা সব ছেড়ে দিলাম। সারা দিন পাগলের মতো বসে বসে কাটতাম। একদিন ও আমাকে দেখতে আসে আর হেসে বলে, দেখ তোর রূপের কি অবস্থা, আমার জীবনটা বরবাদ করেছিলে না, এখন দেখ কেমন লাগে। আমার বোঝার আর বাকি রইল না যে আমার সাথে ও এইসব করেছে। এরপর আমরা এক কবিরাজ দেখিয়ে সুস্থ হই। ও আমাকে ক্ষমা করেনি আর